নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ শনিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 7:10। সকাল সকাল কিছু কাজকর্ম হয়ে গেছে, চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। সকালবেলা সূর্যদেবের দেখা মিলেছে, কিন্তু সাথে মেঘও রয়েছে। না জানি আবার কখন বৃষ্টি পড়তে শুরু করে দেবে। এই তো এখন চলছে সারাদিন, রোদ্দুরের আর মেঘ বৃষ্টির খেলা চলছে। এরই মধ্যে জামা কাপড়গুলো মেলে দিলাম। বেশ অনেক দিন পর আজ সকালে চা বিস্কুট খাচ্ছি, যদিও এটা চিনি ছাড়া। বেশ কিছু সবজি আগেই কাটা হয়ে গেছে, আর শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছেন। এখন এই সবজিটা কেটে নিলাম, এটা আমি শাশুড়ি মা রান্না হয়ে যাওয়ার পর রান্না করব সেজন্য। আর এটা তো পাতলা ঝোল রান্না হবে, সবজিগুলো দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন। আর এখানে কেটে নিয়েছি উচ্ছেটা ভাজা করব। তেল কম দিয়ে উচ্ছেটা ভাজা করতে দিলাম। আর উচ্ছে ভাজা হতে তো বেশ খানিকটা সময় লাগে, সেজন্য আঁচ কমিয়ে দিয়ে চলে এলাম। আর এখানে রয়েছে বেশ কিছু ফল, এই ফলগুলো মা ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কিছু সবজিও দিয়েছে, যেমন গাছের পেঁপে, সজনে ডাঁটা, ডুমুর, কুলেখাড়া। ও গেছিল মায়ের সঙ্গে দেখা করতে, আবার একটু প্রয়োজনও গেছিলো, মাকে ফল দিতে গেছিলো। আর মা আবার এগুলো পাঠিয়ে দিয়েছে ওকে দিয়ে। যেহেতু শরীর খারাপ আমার, তো সেজন্য মা তো আসতে পারছে না। এবার চোখে না দেখতে পেলে তো বেশি খারাপ লাগে, তো এগুলো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর যেহেতু ঘড়িতে অনেকটাই বেজে গেছে, এখন ঘড়িতে বাজছে 9:50। শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেছে, যে যার কাজেও বেরিয়ে পড়েছে। এখন সকালের জলখাবারে রয়েছে মুড়ি আর এই যে কাঁঠালি কলা। এটাই আমার প্রতিদিনের জলখাবারের মেনু। যতদিন না শরীরটা ঠিক হচ্ছে ততদিন এটাই এখন চলবে। ডাঁটাগুলো যেহেতু খুব নরম, সেজন্য আমি আর না এটাকে সেদ্ধ করলাম না, হালকা ভেজে নিচ্ছি, তারপর ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের কালারটা দেখে মনে হচ্ছে না কতটা রিচ? সবজিগুলো দেওয়ার জন্য এরম দেখতে লাগছে। তারপর মাছের সর্ষে পোস্তটাও রান্না করে নিলাম। আজকে দুপুরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
ছাদে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে চলে গেলাম। তার মধ্যেই চলে এলো মুষলধারে বৃষ্টি। এতটা বৃষ্টি হবে ভাবতেও পারিনি। সারাদিনে কতবার যে বৃষ্টি আসে আর কতবার যে রোদ্দুরে দেখা মেলে, আর এখন হঠাৎ করেই যেন মুষলধারে বৃষ্টি চলে এলো। আর এখানে যে শিউলি গাছটা আছে, বর্ষার জল পেয়ে নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে। এরপরেই যখন শরৎকাল আসবে, এক গাছ শিউলি ফুলে ভরে থাকে গাছটা। আর সন্ধ্যার সময় শিউলি ফুল ফুটে চারিদিকে যখন সুভাষিত করে রাখে, আর তখনই ঠিক মনে হয় পুজো এসেছে। স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিলাম। আর এখানে রয়েছে ছোলা ভাজা। দুপুরে লাঞ্চ হতে এখনও দেরি রয়েছে, সেজন্যই বেশ কয়েকটা ব্লাউজ নিয়ে বসে পড়লাম। সময় যেন আর কিছুতেই বার করতে পারছি না। তো আজকে বসেছি এই ব্লাউজগুলো নিয়ে। কারোর হুঁক বসাতে হবে আর কারোর হুঁকের ঘর করতে হবে। আবার কেউ একটু বড় হচ্ছে, সেজন্য আজকে এটা নিয়ে বসেই পড়লাম। তারপর দেখি কতটা কি করতে পারি। স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। আর আবারও মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে বোধহয়। সেজন্য ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখানে এই বারান্দায় মেলে দিলাম। তারপর সন্ধ্যের সময়, যদিও সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যের ঠিক আগে আগে এরম সময় ও এলো। আর বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডার ওয়েদার, সেজন্য নিয়ে এসেছে সিঙ্গারা সবার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি সসের সঙ্গে সিঙ্গারা পরিবেশন করে দিলাম। অনেক দিন পর আজকে একটা সিঙ্গারা টেস্ট করছি, ভয় হচ্ছে যদি পেটে ব্যথা হয়। তারপর সন্ধ্যের সময় রান্নাঘরে চলে এসেছি, ভেজে নেওয়া হচ্ছে লুচি। আজকে শাশুড়ি মা বিপত্তারিণী ব্রত করেছেন, তো সেজন্য আজকে রাত্রের ডিনারে রয়েছে লুচি। যদিও কিছুজন সদস্য ডিনারে লুচি খেতে পছন্দ করেন না, তারা ভাত খাবেন। আর আমারও এখন লুচি খাওয়া বন্ধ। আটার জিনিস, ময়দার জিনিস এগুলো তো একদমই বন্ধ, তো সেজন্য আমিও রাত্রে ভাতই খাবো। যদিও আমি কিন্তু এই লুচি পরোটা এগুলো বেশ পছন্দ করে থাকি, কিন্তু শরীর খারাপ, সেজন্য আর কিছু করার নেই। এগুলো শরীর যখন খারাপ, এগুলো একটু রেস্ট্রিকশানে চলাটাই ভালো। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রিবেলা সবাইকে পরিবেশন করে দেওয়া হবে, মানে যারা যারা লুচি খেতে পছন্দ করবেন তাদেরকে পরিবেশন করে দেওয়া হবে। আর লুচির সঙ্গে এখানে রয়েছে সিমুইয়ের পায়েস, আর রয়েছে রসগোল্লা, আর রয়েছে আলুর দম। এটাই হচ্ছে আজকে রাত্রের আমাদের ডিনারের মেনু। এত বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কোনোভাবেই কমছে না। গরম কিন্তু সে জেগে তাই। প্রতিদিন বোধহয় দিন 15 বোধহয় বৃষ্টি চলছে। তো বর্ষাকাল বৃষ্টি তো হবে, সেটা নিয়ে কোনো কথা নয়, সেটাতে বেশ ভালোও লাগছে। কিন্তু গরমটা কমলে তো একটু হয়। আর আজ তাহলে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। নমস্কার।